গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আমাদের অ্যারিজোনাতে আজকে সেকেন্ড মর্নিং, আজকের ব্রেকফাস্ট বানানো হচ্ছে, সেটা প্রীতি একটু হেল্প করে দিচ্ছে। আমি একটু সকাল সকাল উঠে রেডি টেডি হয়ে গেছি, স্নান টান হয়ে গেছে, কফি এনজয় করছি। আর এখানকার ভিউটা জানলা দিয়ে যাই না দেখা যাবে কিনা, অসাধারণ মর্নিং। আজকেও একটুখানি অনেক জায়গায় ঘুরবার প্ল্যান আছে, তো স্টে টিউন। সকাল সকাল প্রীতি আজকে বানাচ্ছে সবার জন্য এগ পোচ। অ্যাকচুয়ালি আমরা স্যান্ডউইচ খেয়ে বেরোবো, তো তার জন্য এগ পোচ বানানো হয়ে গেল। এখানে এখন ব্রেডটা টোস্ট করা হচ্ছে, তারপরে এই অ্যাভোকাডো দিয়ে আর এগ পোচ দিয়ে আর কি হবে স্যান্ডউইচ আমাদের ব্রেকফাস্টে। গুড মর্নিং, গুড মর্নিং বুড়ো, গুড মর্নিং। ঘুম থেকে উঠতেই চাইছে না, রাত্রিবেলা 2-3টের সময় ঘুমাচ্ছে। হ্যাঁ, ক্লোজ হচ্ছে না। হ্যাঁ, ওখান থেকে হর্স বেরোয়, তাই। হ্যাঁ, এটা কালকে কিনেছে। আর এখানকার ভিউটা দেখো উইন্ডো দিয়ে। এই হচ্ছে টোস্ট, অ্যাভোকাডো উপরে লাগিয়ে দেওয়া হচ্ছে, আর তার উপরে যাবে এগ। গুড মর্নিং। Good morning. Oh, wonderful breakfast. Thank you so much. নগর কফি। Coffee. এখানে দুটোই মিলে বসে সেম গেম খেলছে, আর মানে except one. Okay. I'm playing this. I did blade construction. Two plus pew pew is what you do. ফিউ ফিউ করে মেরেছে। Yeah. Whoever you lose and whenever lose, whoever wins 5 times, whoever wins 5, whoever gets to 5 wins $5. Whoever gets I did it. You did it? I'm still winning. Okay. Whoever gets to 5 points first wins. Yeah, $100. ও যে উইন হবে $100। Yeah, we're doing competition today. Okay. $300. সব ফাইনালি রেডি, ব্রেকফাস্ট করা ডান। আর আজকে আমরা যাব হচ্ছে অ্যান্টিলোপে। হ্যাঁ, ক্যানিয়ন। এখান থেকে আমাদের যেখানে রয়েছে সেখান থেকে অনলি 4.5 miles, 9 minutes লাগবে অনলি দেখাচ্ছে। হ্যাঁ, কালকে যেমন আমরা গেছিলাম ব্রাইস ক্যানিয়ন, এটা হচ্ছে অ্যান্টিলোপ ক্যানিয়ন। আজকে যাচ্ছে অ্যান্টিলোপ। এই যে এয়ারবিএনবি এর ব্যাকইয়ার্ড থেকে ঠিক এই ক্যানিয়নটাই দেখা যায়, এই ভিউটাই দেখা যায়। মানে লিটারালি আমাদের এয়ারবিএনবি থেকে আর কি 3-4 মাইল দূরে আছে সুন্দর জায়গাটা। ওয়াও, ইটস বিউটিফুল। ছবির মতো সুন্দর। জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে, বাট চোখে দেখা ক্যামেরায় ক্যাপচার করা ডিফারেন্ট। আসলে আমাদের এয়ারবিএনবি থেকে লিটারালি 1 মাইলও দূর না, কিন্তু যেহেতু এই যে মানে এরকম রাস্তাগুলো ঘুরে 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 অন্য দিক থেকে আর কি আসতে হচ্ছে, ওই জন্য একটু টাইম লাগে। এই যে আমরা পৌঁছে গেছি, আমরা যাচ্ছি হচ্ছে অ্যান্টিলোপ। This is মানে পুরো এরিয়াটা ইজ ম্যানেজড বাই দ্য নাভাহো, লাইক ফুললি প্রাইভেট ওন একটা জায়গা। এখানে গভর্নমেন্টের কোনো কিছুই নেই, গভর্নমেন্টের হাত নেই, কোনো হাত নেই। এবং দে হ্যাভ देयर ওন রুলস এন্ড রেগুলেশনস, এন্ড ইউ হ্যাভ টু গেট আ পারমিশন টু এন্টার ওভার হিয়ার। লাইক উইদাউট পারমিশন কেউ এর ভেতরে আসতে পারবে না এবং দেখতে পারবে না। সো নাভাহো যারা মেনটেন করছে, যারা ম্যানেজ করছে এই জায়গাটা, তারা অ্যাকচুয়ালি নেটিভ আমেরিকান। সো ওয়ান অফ দ্য ট্রাইব অফ নেটিভ আমেরিকান। আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, নাইস ওয়েদার, ঠান্ডা বাট রোদ্দুর যেহেতু উঠেছে ওই জন্য খুব ভালো লাগছে। এই জায়গাটা যেরকম নভ বললো যে ঢুকতে পারমিশন লাগবে, তেমনি এখানে টিকিটও আছে। ওই টিকিটটাই বেসিক্যালি টিকিট কাটলেই পারমিশনটা পাওয়া যায়। আগেই কেটে নিয়েছিলাম $99 করে পার পারসন। আর আই থিঙ্ক আন্ডার 4 years এজ দেয়ার ইজ নো টিকিট, তো যে জন্য টিকিট লাগেনি। এত এক্সপেন্সিভ যখন নিল, নিশ্চয়ই ভেতরে অনেক ভালো আর কি সিনারিও আছে। এটা হচ্ছে একটা অরিজিনাল নেটিভ আমেরিকান ট্রাইব, the Navajo people, like there's Cherokee people, the Navajo people and many other people. এটা হচ্ছে actually their original land, so তাই জন্য গভর্নমেন্ট আর অন্য লোক ওদেরকে কিছু বলতে পারে না, and this is their own private property, তাই জন্য ওদের অন্য রুলস আছে।
ওদের নিজস্ব রুলস আছে আর কি। বেসিক্যালি ইন্ডিয়ান ট্রাইবটা এই ল্যান্ডটাকে ওন করে বেসিক্যালি ক্যানিয়নস গুলো দেখায়। ইটস অলসো আ ওয়ে ফর দেম টু গেট মানি অ্যাজ ওয়েল বিকজ গভর্নমেন্ট অনেক সাপোর্ট করে না নেটিভ আমেরিকান ট্রাইবসদেরকে, সো এটা হচ্ছে এদের একটা ছোট বিজনেস। বাট বেসিক্যালি দ্য নেটিভ আমেরিকানস ওয়ার দ্য অরিজিনাল আমেরিকান পিপল হু ডিড migrate to America before the white people and everything. So this is their land, this is their territory, and we're gonna go explore it today. আমরা খুব লাকি যে আজকে এক্সপ্লোর করতে পারছি। সব এখানে লাইন দিয়ে দাঁড়ানো, লাস্ট নেম দিয়ে যেভাবে বুক করা হয়েছে আর কি ঢুকতে হবে। তারপরে ট্যুর গাইড এরকম ভাবে নাম্বার, মানে আমাদের G4 পড়েছে, এটাই আমাদের ট্যুর গাইড। এখন যাব আমরা, তাই তো? নো ভিডিও। এখানে 3টে ক্যানিয়ন আছে, আপার অ্যান্টিলোপ ক্যানিয়ন, লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন আর অ্যান্টিলোপ এক্স। আমরা দেখতে এসেছি লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন। হ্যাঁ, মাঝামাঝি এখন আমরা দেখবো, আমাদের একটা 1.5 ঘন্টার কাছাকাছি ট্রিপ আছে। হ্যাঁ, তো কোনো জায়গায় ওরা বলছে আবার ক্যামেরা অ্যালাউ না, তো আমি চেষ্টা করবো যতটা তোমাদের সাথে ক্যাপচার করে তুলে ধরার। আর প্রত্যেকটারই প্রাইস কিন্তু ডিফারেন্ট, টিকিটের প্রাইস সবকটারই ডিফারেন্ট। আর এখানে মেইনলি এই দুটোই এজেন্সিজ, মানে যাই হোক আর কি, ওরাই আছে যারা কমার্শিয়ালি এই ট্রিপগুলোকে অর্গানাইজ করায়, ডিক্সি আর কেন্স। তো আমরা কেন্সের থ্রু দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর ওই জন্য যেটা বললাম যে রুলস আর রেগুলেশন ওদের মতনই আর কি, তো ওরা যেটা বলবে সেটাই আমাদের শুনতে হবে। আমরা যে দেখতে পাচ্ছি উই আর লাকি। People think they're sneaky, okay? They're not really sneaky, okay? অলমোস্ট আমি যেতে পারছিলাম না, আমার একটা ব্যাগ ছিল তো, বলছে কি ও শিখান গো ব্যাগ আছে, ওরা কেয়ারও করে না, ওদের রুলস। তারপরে নভ গিয়ে ব্যাগটা আবার গাড়িতে রেখে আসলো, থ্যাঙ্কফুলি সেই টাইমটা আমাদের দিয়েছে। পুরো বালি আর কি, ওপর থেকে আর কি আমরা হেঁটে হেঁটে আসলাম নিচে। এই ভেতরটাতে, এই জায়গাটাতে আমরা ভিডিও করতে পারবো না, জন্য দেখিয়ে দিই তোমাদেরকে। আমরা এর ভেতরে আর কি যাব, কিন্তু ভিতরে যাওয়ার পরে আবার মনে হয় ভিডিও করা যাবে, ফটো তোলা যাবে, ভিডিও অ্যালাউ না। হ্যাঁ, তখন ভিডিও করব। কি হয়েছে? তোর গাইড বলবে তখন ভিডিও। ওকে, তুই এক্সাইটেড এর ভেতরে যাওয়ার জন্য? এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড ভিতরে যাওয়ার জন্য। দেখবো লোকজনের আওয়াজ শুনতে পাচ্ছি, তাতে আমাদের এই জায়গাটাই লাস্ট আর কি, আমরা ভিডিও ফটো তুলতে পারবো, এর ভেতরে গিয়ে ফটো তুলতে পারবো, ভিডিও অ্যালাউ না। বাট দেখছি কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। একটু রোদ আসলে ভালো হতো, ভেতরে অ্যাকচুয়ালি রোদ্দুর আসলে ভালো হতো, কুইকলি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। গুহা দিয়ে সব বেরিয়ে আসছে দেখো। কি আসার পর মনে হচ্ছে ট্রিপটা স্যাটিসফাইড, বেস্ট ডিসিশন হয়েছে। দারুণ এক্সপিরিয়েন্স। সব বলছে এই জায়গাটার কালার হেভি আসবে। ওয়াও, তোমাদের সাথে যে শেয়ার করতে পারছি সেটাই। এটা হচ্ছে স্মাইলিং শার্ক। ওয়াও, কেমন লাগছে? হেভি এক্সপিরিয়েন্স একদম। আমি তোমাদের সাথে যে শেয়ার করতে পারছি সেটাই অনেক। আমরা অ্যাকচুয়ালি অনেক পিছনে হাঁটছি, তো আমাদের যে গাইড সে অনেক আগে। তাড়াতাড়ি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি। ওয়াও, আমরা কত নিচে দেখো, অসাধারণ। হ্যাঁ, সাধারণ এক্সপেরিয়েন্স, অসাধারণ। বলে তোমাদের সাথে যে শেয়ারও করতে হচ্ছে সেটাই লুকিয়ে ফটো তোলা এলাও, মানে ভিডিও করা না। ওই যে ওইখান থেকে বেরোচ্ছে, ভিতরে রীতিমতো গরমই লেগে গেছিল। বেরিয়ে আসছি, দারুণ টাইম কাটলো ভেতরে। মানে এই জায়গাটাও লিটারেলি দেখো, মানে একটা মানুষ কোনো রকমে আসতে পারে। হ্যাঁ, যারা ক্লস্ট্রোফোবিক তাদের জন্য এই প্লেসটা ঠিক না। হ্যাঁ, লিটারেলি দেখো একটা মানুষ আর কি বেরিয়ে আসতে পারে,
সবই কষ্ট করে বেরিয়ে আসছে মোটামুটি। Sunlight, finally! নেচার, হ্যাঁ মানে এর ভিতরে একরকম ছিল, আর বাইরে এসে দেখো, হ্যাঁ মানে ভাবা যায়। দারুন দারুন, লিটারেলি দেখো এর ভেতর থেকে আমরা বেরিয়ে আসলাম। টাউটারটাকে দেখো, বিশাল মজা করেছে ভিতরে, একা একা যাবে, একা একা উঠবে। প্রথমে বড় সিঁড়িটা একটু ভয়ঙ্কর ছিল, মানে আই আন্ডারস্ট্যান্ড কেন ওরা বলেছে যে একদমই ফটো টটো ভিডিও ফিডিও তুলবে না, বিকজ পড়ে ঠরে যাওয়ার চান্স থাকে না। অনেকটা আমরা নিচে চলে গেছিলাম, সুন্দর এক্সপেরিয়েন্স, মানে এটা না নিজের চোখে দেখলে আউট অফ দ্য ওয়ার্ল্ড একদম কেউ না আসে একটা বড় সড়ো জিনিস মিস করে যাবে লাইফে, হেভি। এই যে এটা আমরা ঘুরে আসলাম, লোয়ার অ্যান্টিলুপ ক্যানিয়ন। চলো, দারুণ রোদ্দুরও উঠে গেছে, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। অনেকে এখানে এই বাসে করেও এসেছে, বাস ট্যুর করে, অনেক দূর দূর থেকেও এসেছে না অনেকে। আমরা তো কাছাকাছি এয়ারবিএনবি বুক করেছিলাম, তো আজকে আর কি পেজে আছি, অ্যারিজোনা পেজ, এখানেই আশেপাশে আর কি আমাদের সবকটা ট্যুর করে নেওয়ার ইচ্ছা। এখন আমরা যাব হচ্ছে লেক পাউল, হ্যাঁ এখান থেকে মেবি अराउंड 15 মিনিটস মতো হবে। ওকে, এখানে সব ফটো দেখা হচ্ছে, দেখো প্রীতির ফটো এসছে হেভি। রাস্তাটা দেখো, আমরা অ্যাকচুয়ালি যাব ওই যে ওইখানটা, ওই যে ব্রিজটার ওখানটা দাঁড়িয়ে বলছে। আমরা এই ব্রিজটার ওপরেই দাঁড়াবো সাইড করে, ফটো টটো তোলা হবে। আমরা জাস্ট দাঁড়ালাম এই জায়গাটাতে, দাঁড়ানোর জায়গা আছে তাই ফটো টটো তোলা যাচ্ছে। ব্রিজটার ওপর দিয়েই আমরা যাব। দেখো ভিউটা, মানে গাড়ি থেকে দেখা একরকম, আর দাঁড়িয়ে সেটা মানে এক্সপ্লোর করাটা একটা অন্যই লেভেলের। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ড্যাম, এটা গ্লেন ক্যানিয়ন ড্যাম। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে ব্রিজটা, হ্যাঁ এই যে ড্যামটা, তার উপরেই ব্রিজটা। আমরা ব্রিজটার ওই পাশটাতে দাঁড়িয়ে ফটো টটো তুলছিলাম আর কি। তো আমাদের অ্যাকচুয়ালি এই পাশে এসে এই রোডটা ধরে যেতে হতো, কিন্তু জানি না কেন রোডটা ক্লোজ করে দিয়েছে লেকটার যে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। এই যে ড্যামটা দেখতে পাচ্ছ আর ব্রিজটা, তো অ্যাকচুয়ালি লেকটা ওই যে ওই দিকে আর ওই পাশে ভিউ পয়েন্টটা, বাট রোডটা ক্লোজ। তো ওরা দেখতে চেষ্টা করছে যে অন্য কোনো ওয়ে আছে কিনা যাওয়ার। আমরা পেয়ে গেছি একটা অন্য ভিউ পয়েন্ট, সেখান থেকে দেখবার চেষ্টা করব। তো সেখানে যাওয়া হচ্ছে, 7 মিনিট দেখাচ্ছে এখান থেকে। এখানে যেখানেই আমরা যাচ্ছি এত ভালো ভিউ, কোথায় যে ভিডিও করব, কোথায় করব না বুঝতে পারছি না, আর পুরোটা ক্যাপচারও করা সম্ভব না। সেটাই, এটা একটা আরেকটা ভিউ পয়েন্ট আর কি, সেখানেই আমরা যাওয়ার চেষ্টা করছি। রাস্তাটা শুধু দেখো, টেরা বেঁকা, কোথায় যে নিয়ে যাচ্ছে। এই দূরে দেখতে পাচ্ছি লেকটা। ভিউটা কিন্তু পুরো মনে হচ্ছে যেন গ্রিসে যাচ্ছি, একটা অন্য ওয়ার্ল্ডেই চলে এসেছি। ক্যালিফোর্নিয়াতে একটা মানে পাশে সমুদ্র আর এরকম পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা আছে, বিউটিফুল। আমরা দাঁড়িয়েছি, আমরা ভিউ পয়েন্টটাতে যাব, জাস্ট একটুখানি দাঁড়ালাম তোমাদের সাথে। এখানে গাড়ি থেকে তো দেখালাম, বাট নেমে একটু জাস্ট শেয়ার করি। ওয়াও, অসাধারণ। চুপ করে গেলে না পুরো নিস্তব্ধ হয়ে যাচ্ছে। এটা না রিয়েলি ব্রেথ টেকিং একটা ভিউ, আর এত শান্তি এখানে, কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ, এত ভালো লাগছে কি বলবো। এই ভিউটা দারুণ, অসাধারণ। মানুষে আর কি যাচ্ছে, অসাধারণ একটা মানে শান্তি এই জায়গাটাতে। বাট আমরা এক্ষুনি যাবো আর কি ভিউ পয়েন্টটা, এটা কিছুই ভিউ পয়েন্ট না, এটা আমরা ক্রিয়েট করে দিলাম ভিউ পয়েন্ট। লুকস লাইক এলিয়েন ওয়ার্ল্ড। হ্যাঁ একদমই, একদমই মনে হচ্ছে মুভি দেখছি। কোথায় চলে এলাম মনে হচ্ছে। হ্যাঁ সত্যি তাই। ওয়াও, সামনে আকাশ, মেঘ,
পাহাড়, রাস্তা। ওয়াও, তো এটাই হচ্ছে লেক পাওয়েল। এত শান্তি না এই জায়গাটাতে যে মানে জোরে কথা বলতেও ইচ্ছে করছে না। হ্যাঁ, জীবনের চাপের থেকে বেরিয়ে এসে জাস্ট চুপচাপ বসে থাকো। আমরাই একমাত্র নয়েজ ক্রিয়েট করছি এখানে। হ্যাঁ, বাকি সবাই শান্তি। দেখো এখানে বসারও জায়গা রয়েছে, আরামসে বসে জাস্ট ভিউটা দেখো। নিচটাতেও আই থিঙ্ক রিস্ক নিয়ে অনেকে নামে। জলটার কালার দেখো পুরো ব্লু। এই দূরের ক্যানিয়ন গুলো অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ ফিলিংস। ওয়াও, আর একটা এক এক রকমের না মানে শেপ আর ইভেন দেখতেও এটা পুরো একদম পাহাড়ের মতনই লাগছে, সবটাই ক্যানিয়ন। বাট এই যে রাইট দেয়ার, ক্যামেরা জানি না কত বোঝা যায়, দারুণ শান্তি মনে হচ্ছে জায়গা। হাই রনো। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অ্যারিজোনা, সিটি অফ পেজ। আমরা যখন ড্রাইভ করে আসি এই রাস্তাটা দিয়ে, রাত্রিবেলা বেশ দারুণ লাইট জ্বলে, এসে একটু ফটো টটো তুলে নেওয়া হলো। পুরো ফাঁকা দেখো, ধুধু। আমরা চলে আসলাম ওভারলুক। আমরা পার্ক করে দিয়েছি গাড়ি, একটু হাঁটা আছে দেখতে পাচ্ছ, দূরে মানুষজন হেঁটেই যাচ্ছে। আর একজনের স্ট্রোলার নিয়ে আসছিলাম, তারপর ভাবছি এই রাস্তায় ওটা মানে নষ্টই হয়ে যাবে, আর বাড়ি ফেরত নিয়ে যাওয়া যাবে না, হেঁটে হেঁটেই আসছে আর কি, এক্সপ্লোর করতে করতে আসছে। অনেকটাই হাঁটা ছিল, আরো একটু হাঁটা আছে। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি আমরা যাব, ওই দূরে প্রচুর মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে ট্রেল ধরে। আজকে যেহেতু রোদ্দুরটা উঠেছে তো ওই জন্য ওয়েদারটা খুব ভালো লাগছে। আই থিঙ্ক 7-8 সেলসিয়াসে রাইট নাও। ভিউটা কিন্তু অসাধারণ। এখনো অতটা যেতে হবে, আমরা এসে গেছি। কি টায়ার্ড হয়ে গেছো হাঁটতে হাঁটতে? দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষের ভিড়। চলো দেখা যাক এখানে কি ভিউ আছে। ওয়াও, কায়াকিং করছে। হ্যাঁ, ওই যে আমরা কিন্তু অনেক উঁচুতে আছি, সামনে থেকে মানে একদম হিউজ, আর নিচে তাকানো যাচ্ছে না, মানে জলটা এতটাই আমরা উঁচুতে রয়েছি, মানে হাইটটা হিউজ। মানুষ দেখো পাগল হয়ে গেছে, এখানে গিয়ে কোনায় গিয়ে ফটো তুলছে। প্রীতি যাচ্ছে ফটো তুলতে ওই কোনায়, সিরিয়াসলি ভাবো। আমার উঁচু থেকে ভয় লাগে, আমি যেতেই পারবো না। অনেকে তো একদম ওই এজে চলে যাচ্ছে ফটো তোলার জন্য। আমাদের নভবাবুও চলে গেছে প্রীতির দেখা দেখি। দেখো এদের শখ কম না, তাও নব ওপর দিকটাতেই আছে, প্রীতি আর নব অনেকে একদম ওই এজে চলে যাচ্ছে, একদম ওই কোনাটাতে অনেকে চলে যাচ্ছে ফটো তুলবার জন্য। আমাদের ফিয়ারলেস পিপল সব ওইদিকে উঠে গেছে চূড়ার ওপরে, ফটো টটো তুলছে। আমি ওইদিকে, আমার নিজেরও ভয় আর আমার ছেলে নিয়েও ভয়, কারণ আমার ছেলে স্থির থাকে না, ওই জন্য আমি তাকে নিয়ে এদিকে হেঁটে হেঁটে চলে আসলাম। এখন ওকে ফটো তুলে দেবো এখানে। You like it, bro? Yes, it's cool. Okay.
এর উপরে উঠে আমি ফটো তুলে দেখেছো লাগবে আস্তে আস্তে এখানে বসো আমি ফটো তুলে দিই তোমার এখানে নো বোকা অনলি লাভ ইউ সি সামথিং ব্রিজ তোমার এখানে কিরকম লাগছে এসে ভালো লাগছে ওকে ইউ সি সামথিং ও ওই উঁচুতে মানুষ উঠে বসেছে এটা তাও অতটা ভয়ের না বিকজ খাদ নেই নাকি ওই পাশে আছে কে জানে থাকতেও পারে লোকজন ফটো তোলার জন্য ক্রেজি হয়ে যায় হ্যাঁ নভর ফটো দেখো ভালোই এসছে ফটো কিন্তু আমার ভয় লাগে হাইটে প্রীতি কেমন লাগলো ওখানে এই ফটো তুলতে very nice but যখন নিচে দেখছি তখন মনে হচ্ছে পড়ে যাব মাথা ঘোরাচ্ছে না দেখতে ইচ্ছা করছে না it's very dangerous actually এখানটা কোনো যেরকম ক্যানিয়নে তাও লোকে ট্যুর গাইডস আছে আর লোকে যেহেতু যাচ্ছে সো এখানটায় প্রোটেকশনের অনেক জিনিস আছে বাট এখানটা ইটস রিয়েলি মোর ফ্রি উইল এই যে এখানটায় অব্দি গেটটা আছে লোকে দেখার জন্য বাট তুমি যদি এমনি থেকে ওখানটা গিয়ে পিকচার তুলতে চাও দেন দেয়ার ইজ নো সেফটি অর সিকিউরিটি সো মানে কেউ নেই বলার বা কিছু ওখানে লেখা রয়েছে ডেঞ্জার কিন্তু লোক তো তাও যাচ্ছে অনেকে তো সেই এজে চলে যাচ্ছে পা ঝুলিয়ে বসছে হ্যাঁ ইটস নট সেফ এট অল it's kind of really scary Yeah, it's scary. It's scary. এখন একটুখানি ভালো করে খেতে হবে 1.5-2 মাইল আমরা এই ট্রেলটা ধরে হেঁটে নিচে এসেছি আবার যাচ্ছিস 1.5 মাইল 3 মাইল হাঁটা হ্যাঁ বাট এখন আমরা ব্যাক করছি গাড়িতে নিচে নামাটা ইজি ছিল এখন ওঠাটা না বেশি টাইমও লেগে যাচ্ছে আর হাঁপিয়ে যাচ্ছি বোঝা যাচ্ছে যে আমরা হ্যাঁ বোঝা যাচ্ছে যে আমরা উপরে উঠছি হ্যাঁ বোঝা যাচ্ছে উপরে উঠছি একটুখানি এনার্জিটা বেশি লাগছে তা আমাদের সকালবেলা এই যে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম এখন অব্দি কিছু খাইনি এখন অলমোস্ট 4:45 বাজতে যায় 4:45 বাজে গেল সব হজম তো অনেকক্ষণই হয়ে গেছে এখন আমরা খেয়ে তারপর বাড়িতে হ্যাঁ যাবো আর হাঁটতে পারছে না ছেলে ওকে বলা হচ্ছে কে আগে দৌড়াতে পারে তোর বাবা আগে না ও আগে তো এখন রান বাবা হাঁপিয়ে গেছে ও বলা হচ্ছে কে আগে দৌড়ায় দেখো ফাইনালি হাঁটতে হাঁটতে এই যে ওই যে পার্কিং লট এই যে দেখাই এক্স্যাক্টলি এটাই আমরা দেখে আসলাম আর স্নো পড়লে এরকম হয়ে যায় এই যেটা স্নো পড়ে রয়েছে সকাল থেকে অনেক ঘোরাঘুরি হলো 3টে স্পট আমরাও দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমরা বেরিয়ে যাচ্ছি কোথাও একটা লাঞ্চ করে তারপরেই যাবো আমাদের এয়ারবিএনবিতে রাতের আজকে ওখানে কুকিংও হবে আশেপাশে টাকো বেল ম্যাকডোনাল্ডস আছে আর জ্যাক ইন দা বক্স আর একটা কি সাবওয়ে আছে তো এছাড়া আমরা ম্যাকডোনাল্ডসই নিয়ে নিলাম আমাদের রাত্রে আর কি রান্না বান্না হবে তার জন্য নব কিছু কয়েকটা জিনিস আর কি পিক করতে গেল ওয়ালমার্টে এখানকার ছোট্ট একটা ওয়ালমার্ট দেখো আর আমরা এখানেই খাওয়া শুরু করে দিয়েছি এরকম 2টো বার্গার নিলাম প্রীতির জন্য আর আমার জন্য নব বাড়ি গিয়ে ভাত খাবে কালকের ভাত বানানো রয়েছে একটু ফ্রাইস নিলাম আর নাগেটস নিলাম এই হচ্ছে এরিয়াটা দিনের বেলা যাই না ভালো করে তো দেখানো হয়নি বিভৎস হাওয়া দিচ্ছে রাইট নাও এই বিভৎস হাওয়া আমরা আজকে রাতের মতন ঢুকে যাচ্ছি ঘরে বাড়িতে এসে ভাত খাওয়াটাই প্রেফার করলো এখানে ভাত আছে কালকে রান্না হয়েছিল ডাল আর হচ্ছে পনির হ্যাঁ আচ্ছা সুধাংশুর ভাত এটা নভর এই যে এটাই বেস্ট খাবার হ্যাঁ আর ডিম বয়েল এখন চিকেন ধোয়া হচ্ছে রাতের ডিনারে হবে চিকেন জিরে ধনের গুঁড়ো আর হচ্ছে তন্দুরি মশলা সব নিয়ে আসা হয়েছিল একটু পনির বানানো হবে আর চিকেন একটুখানি লেবুও দেওয়া হয়েছে এর মধ্যে অ্যাকচুয়ালি রঞ্জনা চিকেন খায় না ওই জন্য ওর জন্য পনির বানানো হচ্ছে আমরা আদা রসুনের পেস্টও নিয়ে এসেছিলাম দোকান থেকে কিনে ইন্ডিয়ান মার্কেট থেকে লাস ভেগাস থেকে তো সেটা দিয়ে এখন ম্যারিনেশন হচ্ছে সব কিছু আছে জিরে ধনের গুঁড়ো ইভেন দই এতটা দেবো দই দিয়েও ম্যারিনেশন চলছে তেলটা এখানেই ছিল
আর একজন এখানে সব সবজিপাতি কাটাকুটি করছে। এখানে চলে এসেছে গ্রিল করতে, দেখিয়ে দাও। গ্রিল না, আমরা গ্রিলে আর গ্রিল করবো না, কিন্তু আমরা এখন একটুখানি কোল বার্ন করছি, চারকোল ফ্লেভারের জন্য। ভালো কাজ দিয়েছি ওকে, ইট ইজ টেকিং ফর এভার। টিম 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 করে জ্বলছে। খুব খারাপ অবস্থা বার্নারটার। কয়লার স্মোক দেওয়া হচ্ছে এখন। দেখো চিকেনে অলরেডি দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছে হচ্ছে পনিরে। শাবাশ, থ্যাংক ইউ, মিশন অ্যাকমপ্লিশড। আচ্ছা, এখানে সবাই আর কি মোটামুটি দাঁড়িয়ে রয়েছে, এক একটা কাজের জন্য আর কি সবাই দাঁড়িয়ে রয়েছে। দেখো আমরা এয়ারবিএনবিতে এসেও কিন্তু আমাদের রেসিপিতে কোনো হেরফের হচ্ছে না। হ্যাঁ, আর এখানে রনর জন্য হচ্ছে চিকেন, আর একজন চলো এখানে খাচ্ছে অলরেডি খিচুড়ি। তার বড় একটা এরকম তাওয়া রয়েছে, তো যেটা আমাদের খুব সুবিধা হচ্ছে, বিকজ এর মধ্যেই অনেকগুলো একসাথে ধরে যাবে। এটা এখন বানানো হচ্ছে পনিরটা, আর এখানে চিকেনটা ডান। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার একদম। হ্যাঁ, কে রান্না করছো তাকে একটু দেখিয়ে দিই। কিরকম লাগছে তোমার এই ভেকেশনটা? চরম, হেভি লাগছে। আপনার? হেভি লাগছে, কোনো কথাই হবে না। কে ভালোবাসে না এরকম সুন্দর সঙ্গ, বন্ধু সঙ্গ, তাতে এত সুন্দর একটা জায়গা, ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, হ্যাঁ কিছু নিয়ে একদম মিলেমিশে। ভালো একটা বড় গাড়িটা পেলেন না, হ্যাঁ এটাই খারাপ, আরো হই হুল্লোড় করতে করতে যেত। হ্যাঁ অ্যাকচুয়ালি সেটাই। তৃতীয় খেয়ে নিচ্ছে। কতক্ষণ এরকম আমরা আজকে দেখতে গেছিলাম, কিন্তু এই যে অ্যান্টিলোপ, আর এখানেও দুটো পেন্টিংই রয়েছে এখানে, লেক পাওয়েল, এটাও আমরা দেখতে গেছিলাম। সব এখন ডিনার হচ্ছে। ভীষণ ভীষণ ভালো খাচ্ছি, থ্যাংক ইউ নবু। রঞ্জন অ্যাকচুয়ালি পনির খায়, ও চিকেন খায় না। ভরে গেছে, তাও খেয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আজকে অ্যাকচুয়ালি আমাদের অ্যারিজোনাতে লাস্ট নাইট। কালকে আমরা চলে যাচ্ছি হচ্ছে লাস ভেগাসে, আর কালকে যেতে যেতে অনেকটা মানে অনেক কিছু পার্টি। হ্যাঁ, এখানে একটুখানি ফ্যামিলি টাইম হয়েছে মোর, তাই তো? খাওয়া দাওয়াটা দারুণ হয়েছে। হ্যাঁ, কালকে যেতে যেতেও আউটস্ট্যান্ডিং ছিল। কালকে আশা করছি ভালো হবে। সুন্দর কভার করতে পারি। কালকে যদি রোদ থাকে না, কালকে পুরো রোদ না, ভ্যালি অফ ফায়ারে ভীষণ ভালো ছবি উঠবে আজকের মতন। যদি আজকের মতন টাইম লাগবে না। আর কালকে আমাদের যেতে যেত মানে অ্যারিজোনা থেকে লাস ভেগাস যেতে যেত অনেক কিছু প্ল্যান আছে। স্টে টিউন। এখন আমি খেতে খেতে ব্লগটা এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই। বাই বাই, বাই করে দাও। বাই, গুড নাইট। বাই।